নির্বাচন কিভাবে হবে তা রাজনৈতিক নেতারা ঠিক করবেন বললেন প্রধান উপদেষ্টা। আজ শনিবার খোলা থাকবে ব্যাংক। যাদের শিক্ষার এই হাল তাদের কেন জনগণের করে বাড়তি অর্থ দেওয়া হবে, প্রশ্ন উপপ্রেস সচিবের। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে জানালো আবহাওয়া অধিদপ্তর। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আর্জেন্টিনার উন্নতি, পেছালো ব্রাজিল। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ঐক্যমত্যে আমরা যে রকম সনদ করলাম তেমনি রাজনীতির ব্যাপারেও, নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন। যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার পুরানো জায়গায় ফিরে যাওয়া। এত কিছু করে লাভটা কি হলো তাহলে? এই কথা লিখে আমার লাভ কি হলো? কথা লিখলাম, কথা মানলাম না, কাজের মধ্যে গিয়ে মানলাম না। কাজেই আমার অনুরোধ, আপনারা আবার ঐক্যমত্য কমিশন বলেন, কমিটি বলেন, নিজেরা বসুন। নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন, উৎসব মুখর করবেন, ইতিহাসে স্মরণীয় করে ধরবেন। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। নির্বাচনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই সুর, যে সুর আজকে আমরা এখানে বাজালাম, সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। ডক্টর ইউনূস আরও বলেন, এই সনদের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম। আমরা বর্বরতা থেকে সভ্যতার আসলাম। আমরা এক বর্বর জগতে ছিলাম যেখানে আইন কানুন ছিল না, মানুষ যা ইচ্ছা তা করতে পারত। এখন আমরা সভ্যতায় আসলাম এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলব, মানুষ বিস্ময় চোখে আমাদের দেখবে। কাজেই সেটা এখন আমাদের পরবর্তী জীবন, এই সনদ পরবর্তী জীবন আমরা কিভাবে গঠন করব তার উপর নির্ভর করবে। সাপ্তাহিক ছুটির দিন আজ শনিবার ব্যাংক খোলা থাকবে। হজ কার্যক্রমের সুবিধার্থে ব্যাংকের নির্দিষ্ট কিছু শাখা খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী জারি করা এই নির্দেশনায় বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে 2026 সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো 18 অক্টোবর খোলা রাখতে হবে। যত সময় হজের নিবন্ধনের অর্থ জমা দেওয়ার জন্য গ্রাহক থাকবেন ততক্ষণ অর্থ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর দাবিকে যথেষ্ট যৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তবে তিনি আরও বলেন, যাদের শিক্ষার এই হাল তাদের কেন জনগণের করে বাড়তি অর্থ দেওয়া হবে। শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা বাড়ি ভাড়া বাড়ানোর জন্য আন্দোলন করছেন। তাদের এই দাবি অনেকটাই ন্যায্য। আমি গ্রামে বড় হয়েছি, গ্রামের স্কুলে লেখাপড়া করেছি, শিক্ষকদের কষ্ট নিজের চোখে দেখেছি। তাদের বাড়ি ভাড়ার দাবি পূরণ করা গেলে সেটা সব দিক থেকে সবার জন্য আনন্দদায়ক হবে। তবে এই দাবি আদায় করতে গিয়ে শিক্ষকরা যদি জনদুর্ভোগ সৃষ্টি করেন সেটা হবে দুঃখজনক। উল্লেখ করে উপপ্রেস সচিব বলেন, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে তাদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তাদের বাড়ি ভাড়া কিভাবে বৃদ্ধি করা যায় এই বিষয়ে সরকার কাজ করছে। আপাতত 5% বাড়ি ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে। আগামী বাজেটের আগে আরও 5% যাতে বাড়ানো যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা চলছে। কিন্তু শিক্ষকদের অনেকেই চাইছেন সরকার এখনই যেন তাদের দাবিগুলো মেনে নেয়। এটা কতটা বাস্তবসম্মত তা বিবেচনার দাবি রাখে। উপপ্রেস সচিব বলেন, এমপিওভুক্ত স্কুলগুলো সরকার নির্ধারিত ক্রাইটেরিয়া মেনে এমপিওভুক্ত হয়েছে কিনা সেই বিষয়টি তাই তদন্ত করে দেখার এখন সময় এসেছে। ক্রাইটেরিয়া মানার ধারের কাছে নেই, ফলাফলেরও অবস্থা তথৈবচ। এমন সব স্কুলকে, স্কুলের শিক্ষককে কেন বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হবে সেটা ভেবে দেখার অবকাশ আছে। আগামী 24 অক্টোবরের মধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার আবহাওয়ার 120 ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বাংলাদেশ এশিয়া কাপের বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে ড্রটা করেই ফেলেছিল। শেষ বাঁশির আগে গোল খেয়ে 4-3 গোলে হেরে যায় বাংলাদেশ। তবে হংকংয়ে গিয়ে ড্র করেন হামজা সমিত্রা, র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে, যার পুরস্কার পেয়েছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে 183তম অবস্থানে আছে। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে ব্রাজিল। জাপানের বিপক্ষে প্রথমার্ধে 2-0 গোলের লিড নিয়েও দ্বিতীয়ার্ধে 3-2 গোলে হেরেছে। 6 থেকে 7-এ নেমে গেছে কার্লো আনচেলতির দল। তবে অক্টোবরের 2 প্রীতি ম্যাচে জেতায় এক ধাপ উন্নতি হয়েছে আর্জেন্টিনার। কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা 3-এ নেমে গিয়েছিল, আবার 2-এ ফিরেছে। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ইউরোজয়ী স্পেন, 3-এ আছে রাশিয়া বিশ্বকাপ জেতা ও কাতার বিশ্বকাপের রানার্স আপ হওয়া ফ্রান্স। তারা এক ধাপ পিছিয়েছে। ইংল্যান্ড ও পর্তুগাল যথাক্রমে 4 ও 5 নম্বর অবস্থান ধরে রেখেছে। 2 ধাপ এগিয়ে জার্মানি সেরা 10-এ ঢুকেছে। ফিফার হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়ার। 9 ধাপ এগিয়ে 108-এ আছে তারা। সবচেয়ে বেশি 8 ধাপ পিছিয়েছে গ্রিস। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনারা আজকের দিন অর্থাৎ 18 অক্টোবরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির আজকের দিনটি কর্মক্ষেত্রে নতুন সুযোগ এনে দিতে পারে। আত্মবিশ্বাস বাড়বে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন। পারিবারিক বিষয়ে ধৈর্য ধরতে হবে। বৃষ রাশির অর্থনৈতিক দিক থেকে দিনটি কিছুটা চাপমুক্ত আনতে পারে। ব্যবসায়িক চুক্তিতে লাভজনক সুযোগ আসবে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভুল বোঝাবুঝি কাটতে পারে। মিথুন রাশির নতুন কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। বন্ধু বান্ধব বা সহকর্মীদের সাহায্যে ভালো কিছু করতে পারবেন। ভ্রমণের সুযোগ আসতে পারে এবং স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন। কর্কট রাশির কর্মক্ষেত্রে চাপ থাকলেও নিজের যোগ্যতায় সবার মন জয় করতে পারবেন। পারিবারিক অনুষ্ঠানে ব্যস্ত সময় কাটতে পারে। অর্থ ব্যয় নিয়ন্ত্রণ করা জরুরি। সিংহ রাশির নিজেকে প্রকাশ করার ভালো সময়। সৃজনশীল কাজ বা পড়াশোনায় সাফল্য আসবে। দাম্পত্য জীবনে আনন্দ বাড়তে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা বাড়বে। কন্যা রাশি গুরুত্বপূর্ণ কাজের সুযোগ পাবেন। নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন, তবে ঝুঁকি এড়িয়ে চলুন। পরিবারের কারো কাছ থেকে সুখবর পেতে পারেন। তুলা রাশির আজ সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। দাম্পত্য বা প্রেমের সম্পর্কে একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে। কর্মজীবনে দায়িত্ব বাড়তে পারে। বৃশ্চিক রাশি অর্থ উপার্জনের নতুন পথ খুঁজে পেতে পারেন। শারীরিক ক্লান্তি কিছুটা বিরক্তি আনতে পারে। আত্মীয়স্বজন বা বন্ধুর কাছ থেকে সহায়তা পাবেন। ধনু রাশির ভালো কোনো সুযোগ হাতছাড়া করবেন না। পড়াশোনা বা গবেষণার কাজে মনোযোগ বাড়বে এবং বন্ধু বান্ধবের সাথে সময় আনন্দে কাটতে পারে। মকর রাশির কাজের চাপ কিছুটা বেশি হলেও আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নেবে। গৃহস্থালির কাজে ব্যস্ত থাকতে পারেন। নতুন দায়িত্ব লাভজনক হতে পারে। কুম্ভ রাশির আজ যোগাযোগ দক্ষতা বাড়বে। অফিসে সবার কাছ থেকে প্রশংসা পাবেন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক ঘনিষ্ঠ হবে। মীন রাশির অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে, তবে ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। পরিবারের বিষয়ে আনন্দ থাকবে। পারিবারিক বিষয়ে আনন্দ থাকবে। মানসিকভাবে প্রশান্তি ফিরে আসবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।